আমরা যে ইংরেজি ভাষায় কথা বলি বা যে দেশটাকে ইংল্যান্ড নামে চিনি সেটার শুরুটা ঠিক কোথায় কিভাবে হলো তা কি কখনো ভেবে দেখেছি আমরা? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গল্পটাই জানব। এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টে একটু পেছনে যেতে হবে। চলুন সোজা চলে যাই সেই সময়ে যখন কিনা ব্রিটেনের রোমান শাসনের অবসান ঘটছে, আর তাদের চলে যাওয়ার পর পুরো এলাকাটা বলা যায় একদম অরক্ষিত আর দুর্বল হয়ে পড়েছিল। আর এই যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হলো, এটাই ডেকে এনেছিল এক বিরাট পরিবর্তন। এখান থেকেই মানে পঞ্চম শতাব্দী থেকেই এক নতুন যুগের সূচনা হতে শুরু করে। তো তখনকার স্থানীয় ব্রিটিশ রাজা ছিলেন ভর্টিগান। তিনি পড়লেন এক মহা মুশকিলে। উত্তরের পিক্টস আর স্কটস উপজাতিরা সমানে আক্রমণ করে চলেছে। এই আক্রমণ থেকে বাঁচতে তিনি একটা বুদ্ধি বের করলেন। জার্মানি থেকে একদল দুর্ধর্ষ যোদ্ধাকে ভাড়াটে সৈন্য হিসেবে আমন্ত্রণ জানালেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই যোদ্ধারা শুধু যুদ্ধ করতেই আসেনি, তারা আসলে ছিল অভিবাসী। তাদের নিজেদের দেশে প্রায়ই বন্যা হতো, তাই তারা একটা নতুন আর উর্বর জমির খোঁজে ছিল। ব্রিটেনকে তারা ঠিক সেই সুযোগ হিসেবেই দেখল। তো রাজা ভর্টিগানের ডাকে সাড়া দিয়ে প্রধানত ৩টে জার্মানিক উপজাতি এগিয়ে এসেছিল, আর তারাই কিন্তু ধীরে ধীরে এই দ্বীপের বিভিন্ন জায়গায় নিজেদের বসতি গাড়তে শুরু করে। এই ৩টে প্রধান দল কারা ছিল? এরা হল অ্যাঙ্গেলস, স্যাক্সনস আর জুটস। ব্রিটেনে এসে এরা কিন্তু একটা বড় রাজ্য বানায়নি, বরং ছোট ছোট অনেকগুলো রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আর জানেন, এই সব রাজ্যের মধ্যে ধীরে ধীরে ওয়েসেক্স নামে রাজ্যটাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। সময়ের সাথে সাথে এই আলাদা আলাদা গোষ্ঠীগুলো একে অপরের সাথে মিশে যেতে থাকল। তাদের ভাষা, সংস্কৃতি সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল। আর এভাবেই জন্ম হল এক নতুন পরিচয়ের, যাকে আমরা আজকে অ্যাংলো স্যাক্সন বলে জানি। আর শুধু তাই না, তাদের এই মিলেমিশে যাওয়া উপভাষাগুলো থেকেই জন্ম নেয় একটা একেবারে নতুন ভাষা। এটাই ছিল আজকের ইংরেজির আদিরূপ, ওল্ড ইংলিশ। আচ্ছা, এদের মধ্যে অ্যাঙ্গেলসরাই ছিল সংখ্যায় এবং প্রভাবে সবচেয়ে বেশি, আর তাদের নাম থেকেই এই নতুন সরজমিটার নাম হয়ে গেল অ্যাঙ্গলল্যান্ড, যেটা কিনা পরে ইংল্যান্ড নামে পরিচিতি পায়। তো এই রাজারাদের যুদ্ধ আর রাজ্য জয়ের গল্পের বাইরে অ্যাঙ্গলল্যান্ডের সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা ঠিক কেমন ছিল? চলুন এবার সেই ছবিটা একটু দেখার চেষ্টা করি। একটা অবাক করার মতো তথ্য দিই, কেমন? অ্যাংলো স্যাক্সন সমাজে একটা বাচ্চার বয়স যখন মাত্র ১০, তাকে কিন্তু আর বাচ্চা হিসেবে দেখা হতো না, তাকে তখন প্রাপ্তবয়স্ক বলে গণ্য করা হতো। ভাবা যায়? আর এর মানে হলো তার দায়িত্ব, এমনকি কোনো অপরাধ করলে তার শাস্তিও হতো ঠিক বড়দের মতো করে। সেই সময়টায় কিন্তু বেশিরভাগ বাচ্চার জন্য কোনো স্কুল ছিল না। জীবনটাই ছিল তাদের সবচেয়ে বড় পাঠশালা। ছেলেরা বাবার সাথে মাঠে গিয়ে কাজ শিখত, জমি চষা, গরু চড়ানো, এইসব। আর মেয়েরা মায়ের কাছে ঘরের সব কাজ, যেমন রান্না করা বা কাপড় বোনা, এগুলো শিখত। তবে সবাই যে শুধুই কৃষক ছিল তা কিন্তু নয়। অ্যাংলো স্যাক্সন সমাজটা ছিল দক্ষ কারিগরদেরও একটা সমাজ। কামাররা তলোয়ার বানাত, কাঠমিস্ত্রিরা বানাত আসবাব, আর স্বর্ণকাররা সোনা আর দামি পাথর দিয়ে অসাধারণ সব গয়না তৈরি করত। দৈনন্দিন জীবনের সবকিছুই তৈরি হতো নিজেদের হাতে। এই যে একটা সময় যেখানে একদিকে যুদ্ধবিগ্রহ চলছে আর একদিকে একটা নতুন সমাজ তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে এমন একজন রাজার আবির্ভাব হয় যিনি শুধু তলোয়ারের জোরেই দেশ শাসন করেননি, তার আসল অস্ত্র ছিল জ্ঞান আর শিক্ষা। তিনি আর কেউ নন, ওয়েসেক্সের রাজা আলফ্রেড দি গ্রেট। রাজা আলফ্রেড খুব ভালোভাবেই বুঝেছিলেন যে একটা দেশকে টিকিয়ে রাখতে হলে শুধু সৈন্য সামন্তই যথেষ্ট নয়, তার চেয়েও বেশি দরকার হল শিক্ষা আর একটা অভিন্ন সংস্কৃতি, যা দেশের সব মানুষকে এক সুতোয় বাড়তে পারে। আর এই ভাবনা থেকেই তিনি কয়েকটা যুগান্তকারী কাজ করেন। তিনি অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস নামে পরিচিত ইতিহাসের একটা সংকলন তৈরির নির্দেশ দেন, যাতে তাদের গল্পটা হারিয়ে না যায়। তিনি শিক্ষার প্রসারে জোর দেন, আর ল্যাটিন ভাষায় লেখা সব গুরুত্বপূর্ণ বই ওল্ড ইংলিশে অনুবাদ করিয়ে সাধারণ মানুষের কাছে জ্ঞানের দরজাটা খুলে দেন। তাহলে প্রশ্ন হল, এই যে প্রায় ৬০০ বছরের অ্যাংলো স্যাক্সন শাসন, এটা ভবিষ্যতের জন্য ঠিক কি রেখে গেল? তাদের রেখে যাওয়া উত্তরাধিকার কতটা গুরুত্বপূর্ণ ছিল? এর উত্তরটা খুব সহজ। অ্যাংলো স্যাক্সনরা শুধু একটা ভূখণ্ড দখল করেনি, তারা আসলে একটা নতুন জাতি তৈরি করেছিল, যার নাম হল ইংল্যান্ড। তারাই নতুন জাতিকে দিয়েছিল একটা নিজস্ব ভাষা আর নিজেদের লেখা একটা ইতিহাস। এমনকি তাদের নামগুলোর মধ্যেও কিন্তু অনেক গল্প লুকিয়ে আছে। যেমন ধরুন অ্যাঙ্গেল শব্দটা, এটা এসেছে অ্যাঙ্গুল থেকে, যার মানে হল বর্ষি।
হতে পারে তাদের পূর্বপুরুষদের দেশের আকৃতিটা বর্ষির মতো ছিল, বা তারা হয়তো মাছ ধরতে খুব পারদর্শী ছিল। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা জাতির শিকড়ের গল্প বলে। তাদের সেই উত্তরাধিকার কিন্তু আজও শেষ হয়ে যায়নি। আজকের ইংল্যান্ডের ভাষায় বিভিন্ন জায়গার নামে, এমনকি তাদের পুরনো আইনকানুনের মধ্যেও অ্যাংলো স্যাক্সনদের ছাপ একেবারে স্পষ্ট। বলা যায় আজকের ইংল্যান্ডের ভিতটা আসলে তারাই গড়ে দিয়েছিল। এখন প্রশ্ন হল, আধুনিক পৃথিবীতে অ্যাংলো স্যাক্সনদের রেখে যাওয়া সবচেয়ে বড় অবদান কোনটি বলে মনে হয়?